কালকে দেখলাম একটা মহিলা টক শোতে এসে বলতেছে যে শরিয়া আইনকে থু দেই, শরিয়া আইন এদেশে মানি না আমরা। এদের কি মুসলমানের পরিচয় তারা দিতে পারেন? জামাত ইসলামী 68 আর এনসিপি খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সব মিলে হয়েছে কত 77, 77 এর পর আরো মহিলা আমার মা বোনেরা যোগ হয়েছে 13। পর্দা, হিজাব, মাথায় টুপি, দাড়ি, এই তো তাদের লেবাস। যারা সংসদের টেলিভিশনে দেখেন, দর্শক গ্যালারিতে বসে দেখলে বিরোধী দলের এই সাইড দিকে তাকাইলে মনে হয় যে দাড়ি আর টুপিতে পড়া। কি দেখছেন কিনা বলেন? এইটাকে কটাক্ষ করে সেদিন বলা হচ্ছে একজন দেশের, আমি নাম বলবো না, কয়েকজন টকশোতে আলোচনা করতেছেন, ওটা তো পার্লামেন্ট না, ওটা হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা। ওটা কোনো পার্লামেন্ট না, ওটা একটা মাদ্রাসা। মানে ধর্মীয় শিক্ষা, চরিত্র, নৈতিকতা তৈরি হয়ে জাতীয় সংসদে জনগণের ভোটে এসে যোগ্যতার সাথে তারা দায়িত্ব পালন করছে, তারপরেও তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য হচ্ছে। ফলে জাতীয় নেতৃত্বে যারা আছেন, বাজেট প্রণয়নে যারা তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন, এইসব বিদেশি আধিপত্যবাদের টাকায় পোষা সেবাদাস এবং টকশোজীবী যারা, তাদেরকে টকশোতে যাওয়া বন্ধ করুন। যারা ইসলামী শিক্ষা, চেতনা, অনুভূতিকে কটাক্ষ করে মাদ্রাসা শিক্ষকদেরকে উচ্চশিক্ষা, পিএসসি তে সুযোগ দিতে গেলে তাদের গাত্র দেওয়া হয়, তারা এদেশের নিজস্ব নাগরিকত্বের যে অধিকার, সাংবিধানিক অধিকার একজন মতচা ছাত্রের, সেটাকে তারা অস্বীকার করছে। বাংলাদেশের সংবিধানের অনেক জায়গায় প্রত্যেকটি নাগরিকের শিক্ষার অধিকার, চাকরি পাবার অধিকার, যোগ্যতা মেধার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় যাবার অধিকার একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকের যেমন থাকবে, মাদ্রাসা শিক্ষিত যুবকেরও তেমনি থাকবে। এইসব টকশো বুদ্ধিজীবী আধিপত্যবাদী দেশবাদী কথা বলে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় না যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। ফলে মাদ্রাসা শিক্ষার খাতে বরাদ্দ না বাড়িয়ে, কমিয়ে দিয়ে, একজন পার্লামেন্ট মেম্বার, নাম বলার দরকার নেই, তিনিও বলতেছেন টকশোতে যে দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। কি আজব ব্যাপার! কালকে দেখলাম একটা মহিলা টকশোতে এসে বলতেছে যে শরিয়া আইনকে থু দেই, শরিয়া আইন এদেশে মানি না আমরা। এদের কি মুসলমানের পরিচয় তারা দিতে পারেন? সম্মানিত সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমি তাই আজকে ওলামা মাশায়েখদের এই বাজেট ভাবনা নিয়ে আপনারা যে এত সচেতন এবং দেশ জাতি নিয়ে আপনারা যে চিন্তা করছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি খাতে যে বরাদ্দ গত অর্থ বছরে ছিল, আগামী অর্থ বছরে আরো কয়েক গুণ বৃদ্ধি করার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে প্রাণ সঞ্চার করার জন্য, আমাদের শিক্ষা এবং একটি সভ্য জাতি গঠনে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের এই গতিকে বৃদ্ধি করার জন্য সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার এবং বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এবং এইসব প্রি বাজেট ডিসকাশনের মধ্য দিয়ে যে সমস্ত রিকমেন্ডেশন পাওয়া যাচ্ছে, যে সমস্ত বিশ্লেষণগুলো পাওয়া যাচ্ছে, আমি গণমাধ্যম ভাইদেরকে, গণমাধ্যমের কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সাংবাদিকতা, লেখনী, আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে ওলামায়ে কেরামের বাজেট ভাবনাটা সরকার এবং মিডিয়ার সবার কাছে আপনারা তুলে ধরুন। তাতে মুসলিম উম্মাহ উপকৃত হবে, জাতি এখান থেকে উপকৃত হবে।